মেনোপজ অথবা ঋতুবন্ধ। একটা মেয়ে যখন সারা জীবন তার ছেলে মেয়ে বাচ্চা হলো, সে সংসার করলো, তারপর দেখা গেল যে তার হঠাৎ করে তার যে মাসিকটা নিয়মিত হতো সে মাসিকটা আস্তে আস্তে কমে গিয়ে এবং অনেক দিন পরে পরে হলো তো হয়ে একেবারে বন্ধ হয়ে গেল। তো এই সময়কালটাকেই আমরা বলি ঋতুবন্ধ বা মেনোপজ। মেনোপজটাকে খুব একটা হেলাফেলা না করে এটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তবে এর এর জন্য কিন্তু পারিবারিক সহায়তারও একটা ব্যাপার আছে। এটা কিন্তু আসলে হরমোনের অভাবে হয়। মেয়েদের যে হরমোনটা আছে সেই হরমোনের যখন আস্তে আস্তে অভাব হয় এবং একেবারেই যখন থাকে না, তখন কিন্তু তার এই পরিবর্তনটা ঘটে। এটা সে বুঝতে পারে না, কিন্তু তার আশপাশে যারা আছে তারা বোঝে। তবে এটা কিন্তু খুব সাময়িক, এটা যে একদম অনেক দিন ধরে স্থায়ী থাকে তা না। তো কাজেই এই সময়টাতে যদি স্বামী এবং ছেলেমেয়েরা তাকে একটুভাবে তার সহানুভূতি নিয়ে তাকে দেখে বা সহানুভূতি নিয়ে তার সাথে ব্যবহার করে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে যায়। এই সময়টা খুব ভারী খাবার বা মানে গুরুপাক খাবার না খাওয়াই ভালো। আমরা বলি যে শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবে, ব্যায়াম করতে হবে। যে এই সময় নানান ধরনের অসুখ হয়, তার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, আবার অনেকের হার্টের কোনো সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কারণে এগুলো যাতে না হয়, প্রথম থেকেই যদি কেউ খুব সচেতন থাকে, সে নিয়ম মতো খাওয়া এবং ঘুম, অবশ্যই বিশ্রামও নিতে হবে, যেটা আমরা বলছি তার পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার। তাহলে হবে কি তার মানসিক অবস্থাটাও ভালো থাকবে। তো কাজে এগুলোর করার সাথে সাথেও যদি দেখা যায় না এটাতেও তার সমস্যাগুলো শেষ হচ্ছে না, তখন আমরা তাকে কিছু ওষুধ দিই, কিছু হরমোন দিতে পারি, তাকে ক্যালসিয়াম দেওয়া হয়। এবং এই সমস্ত ওষুধ দেখা যায় কিছুদিন ব্যবহার করলেই কিন্তু তার অনেক উন্নতি ঘটে এবং এত চমৎকারভাবে এটা তার হয় যে অনেক রোগীরা আছে যে এই ওষুধ পরে আর ছাড়তে চায় না। তা আমরা যেমন মনে করি যে তার 5 বছর পরে আমরা হরমোনটা বন্ধ করে দিতে চাই, কিন্তু দেখা যায় যে রোগীরা নিজেরাই আমাদের কাছে আসে যে না আমি এটা আরও চালাতে চাই। তো তখন আমরা ডাক্তার হিসেবে আমরা যেটা করি সেটা হলো যে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেটাকে আমরা বলি স্ক্রিনিং। যে তার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তার কোনো রকম টিউমার আছে কি না, তার জরায়ুতে কোনো সমস্যা আছে কি না, তার হরমোনের লেভেলটা কীরকম আছে, ওষুধ খেয়ে আসলে তার উপকার হচ্ছে কি না। সেছাড়াও তার ব্রেস্টের পরীক্ষা, যেটা খুব ইম্পর্টেন্ট। এই সময়টাতে ব্রেস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই ব্রেস্টটাকে রেগুলার পরীক্ষা করতে হবে। রোগী নিজেও পরীক্ষা করবেন বা মহিলা যার কথা বলেছি তিনি নিজেও পরীক্ষা করবেন এবং কোনো রকম সন্দেহ হলে অবশ্যই তাকে একটা আলট্রাসোনোগ্রাফি অথবা ব্রেস্টের জন্য যে বিশেষ পরীক্ষা আছে সেটা করতে হবে। তাছাড়াও আমরা যেটা একটা প্যাপিস্মিয়ার বলি, প্যাপিস্মিয়ারও তাকে করতে হবে, কারণ প্যাপিস্মিয়ার এই সময়টাতেই তার ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কাজেই তার ঘুমটা যেন ঠিকমতো হয়, তার খাওয়া দাওয়াটা যেন সে ঠিকমতো খায়, নিয়মিতভাবে খায়, তার ওষুধ যেন সে নিয়মিত খায় সেটাও দেখতে হবে এবং সে আশেপাশে সবাইকে এটা নিয়ে সচেতন করতে পারে। যেমন আজকাল আমাদের মেয়েরা যারা বেশিরভাগই যারা শহরে বাস করেন তারা কিন্তু এই সম্বন্ধে অনেকটা সচেতন। অনেকে তো দেখা যায় যে 60-70 বছর বয়সেও তারা যথেষ্ট কর্মক্ষম থাকেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামের মেয়েদের নিয়ে। দেখা যাচ্ছে যে সেই আমরা ছোটোবেলায় যে শুনেছিলাম যে 20তেই বুড়ি, এইটা কিন্তু তারা একদম বিশ্বাস করে বসে থাকে। যে বিশেষ করে যখন তার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে সে তার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে সে হয়তো দেখা গেল সারাদিন বসেই থাকছে, শুয়ে থাকছে, আস্তে আস্তে সে কুঁজো হয়ে যাচ্ছে, মানে শরীরের ক্যালসিয়াম কমে যাচ্ছে। তো কাজে এগুলো নিয়ে তার কোনো সচেতনতা নেই। তার সংসারে যে অন্যান্য যারা সদস্য আছেন তারাও মনে করেন এটাই স্বাভাবিক। তো কাজেই আমার মনে হয় যে এই সচেতনতাটা আমরা আরও বেশি বাড়িয়ে দেব। সেটা হলো আমাদের গ্রাম পর্যন্ত যেতে হবে। দেখা যাবে যে সে জীবনের প্রথম দিকে যে যতটুকু কাজ দিয়েছে সমাজকে তার চেয়ে অনেক বেশি দিতে পারছে, কারণ তখন তো তার বাচ্চা নিয়ে সমস্যা নেই, তার সংসার নিয়ে চিন্তাভাবনা নেই। তো কাজেই আমার মনে হয় যে মেনোপজটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেব, যে এই সময়টা যাতে একটা মেয়ের জীবনটা সার্থক হয়, সুন্দর হয় এবং সে যেন তার নিজের জীবনের অর্থটা খুঁজে পায়, সেজন্য আমরা তাকে অবশ্যই সহায়তা করব এবং সহায়তা